দাম চালি 1,45,000। আচ্ছা, চাওয়াতে হিসাব শুরু থেকেই বলতেছি ভাই, এই ব্যাপারই বলেন না, যা বিক্রি করবেন একটা গরুর দামও কি ভাই আপনার কাছে বেশি মনে হচ্ছে? বেশি হইলে অবশ্যই আপনি জালাল ভাই আপনি অবশ্যই কমাইতেন ভাই। জি, লাশ গরু লাশ দাম 115, কোনো কথা চলে না। একেবারে ফাইনাল রেট 115। 115 এ তো দুধ ভাই- দুই বেলা 1100 আছে, 10 ধরে নিবেন। লটারির মতো ব্যাপার ভাই। তাহলে কইলেন না যে ভাই তাহলে ওইগুলো 1200 দুধ 1,05,000, না, না, এটা ভাই। আপনার গাভীর 10 দুধ আমি একটা 1,15,000 কথা আপনাকে কিসের বলি, লাগে কইলেন শুনুন, না? আমি একটা কথা বলি ভাই, গাভীর দাম গাভীর জায়গায়। না করলে একটাই দাম, কোনো কথা হবে না, 10 টাকাও সম্মানী আমি হবে না। বলবো না, কাস্টমার ভাইরাও করবে না। 1,35,000 একেবারে- দুধ, দুই বেলা 14 থেকে 15 লিটার জিনুইন গ্যারান্টি সহ। একেবারে 15 লিটারের জার্সি, তাও 135-এ, 1,35,000 তাও আবার জার্সি বিজয় গাভী না জি ভাই। মাথা নষ্ট ব্যাপার। কোনো অসুবিধা নেই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আসছেন কোথা থেকে? আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। ব্রাহ্মণবাড়িয়া। জি। আচ্ছা, তাহলে তো অনেক দূরের জার্নি মতো হয়। অনেক দূর, কয় ঘন্টার মতো সময় লাগলো? সময় লাগছে আপনার প্রায় 12 ঘন্টার মতো। এখানে কোনো সিন্ডিকেট দেখছেন যে আসার পর আপনি টেনে নিয়ে যাচ্ছে যে না, ভাই না, ওইদিকে না, যায় না। না এইদিকে আসেন, বা কোনো দালালি? না, এই ধরনের কোনো কিছু নাই। গরুর জগতে দালালির জিনিসটা কিন্তু খুবই কমন। বেশি, হ্যাঁ বেশি। এরকম কিন্তু কোনো কিছু এখানে এরকম নাই। এরকম কোনো আমার কিছু এই নাই না? আরো ভাই দালাল নাই। আচ্ছা, সেটাই হলো বড় কথা। আমরা গাভী সবাই যার যার খামার আছে, গরু আছে, টিয়াদে গরু কিনলে এসে ভাই ব্যবসা করে, আমরা আমি দালালি। আর- আমার কাছে আইসে দে, আমার থেকে লেওয়া লাগবে এমন কোনো কথা আচ্ছা, নেই। শেষ- আপনি ঘুরে বেড়া যেনে পছন্দ হয় দাম ধরে রেখে নেন। শেষ ঠিকানা আপনার পছন্দ যেখানে সেখানে। হ্যাঁ, সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। আজ 29শে জুন 2026 রোজ সোমবার চলে আসছে আপনাদের সবার পরিচিত মানুষ, অনেকেরই প্রিয় মানুষও বলা যায়, কারণ রকিব ভাই মানুষ ছোট হলে পরেও আমার চ্যানেলে জনপ্রিয়তা অনেক। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছে। আচ্ছা, আপনার পরিচয় আমি নিলাম না শুরুতেই, মানে সবসময় আমরা বলে দেই এই খামারে আসছি ওই খামারে আসছি, জি ভাই। আপনাকে তো চিনানোর কিছু নাই ভাই। জি ভাই। আচ্ছা, তো তারপরেও ভাই নতুন করে নতুনদের উদ্দেশ্যে ঠিকানাটা দিয়ে আমার নাম মোহাম্মদ রকিব হোসেন, বাসা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। চৌবাড়িয়া হারোপাড়া যে কবরস্থান আছে, কবরস্থানের দক্ষিণ পাশে কোনার উপরে আমার বাড়ি। আর এই হারোপাড়া মানে কিন্তু গাভীপাড়া এক নামে সবাই চেনে। জি ভাই। এখানে ঢুকতে হলে প্রথম দিকেই প্রথম খামারই আপনি। জি ভাই। আচ্ছা, আমরা তো জানি রকিব ভাই মানে কালেকশনের জায়গাগুলো গরিবের বাজেটে হয়। জি ভাই। আজকে কেমন হচ্ছে? আজকে ভাই গরু দেখাবো 5 পিস, 5টাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি। 5টাই বাচ্চা ছাড়া রানিং। একেবারে ভাই, এর মধ্যে আপনার বাগাবাড়ি মিলবিটারের জার্সি আছে, ইন্ডিয়ান জার্সি আছে, ব্ল্যাক জার্সি আছে, হলস্টেন ফিজিয়ান আছে, অস্ট্রেলিয়া আছে, মানে সব জাতের গরুই আছে, যার যেটা লাগে একদম মানে দেখে শুনে যাচাই বাছাই করে জাতের নিতে বিষয়ে পারবে। জাতের বিষয়ে পরেই আসি, দুধের দামের জায়গাগুলো একটু খোলাসা করুন। দুধে মনে করেন 1,05,000 12 লিটার, Solid পাবে তো ভাই। 1,10,000 12, তারপরে মনে করেন যে 1,55,000 18, আচ্ছা, ঠিক আছে, তারপরে মনে করেন 1,35,000 এই যে ভাই, 14 এই 15। দুধের জায়গাগুলো আপনি বলতেছেন 18 15 12, এগুলা কি একদম লিগ্যাল ভাবে যাচাই করা হ্যাঁ, সম্ভব? লিগ্যাল ভাবে এসে দেখে কয়দিন শুনে দুধ যাচাই, দেখার জায়গা পাবে আপনি? যার যে কয়দিন ইচ্ছা, নিজের স্বাধীনতা ওয়াইজ একবারে যার যেভাবে ইচ্ছা খুঁটিনাটি যাচাই করে কিনবে না? দেখে শুনে নিতে পারবে। যেহেতু কাস্টমার চাচারা বসে রয়েছে, সেহেতু আপনার জি সাথে ভাই। কথা পরে আগে ওনাদের সাথে একটু হ্যাঁ, পরিচয়টা করে কথা বলেন, অসুবিধা নেই। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আসছেন কোথা থেকে? আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। ব্রাহ্মণবাড়িয়া। জি। আচ্ছা, তাহলে তো অনেক দূরের জার্নি মতো হয়। অনেক দূর, কয় ঘন্টার মতো সময় লাগলো? সময় লাগছে আপনার প্রায় 12 ঘন্টার মতো। 12 ঘন্টার মতো ছুটে চলে আসছেন এখানে। ছুটে চলে আসছি। খবরটা কিভাবে যে এখানে এইদিকে গাভী? খবরটা আপনার চ্যানেল থেকে ওনার নাম্বারটা সংগ্রহ করলাম আর কি। ভিডিও দেখতে দেখতে পরে ফোন দিয়ে চলে আসলাম। তার মানে ভিডিও নিয়মিত দেখা হয় না? ভিডিও নিয়মিত দেখা আচ্ছা, হয়। তো ছুটে যে আসলেন, আমরা তো রকিব ভাইও সবসময় বলে গাভীর দামগুলো রিজনেবল থাকে, বাস্তবে আসার পর কথা কাজে কতটুকু মিল পাইলেন? বাস্তবে কথা কাজে ঠিক আছে। কথা কাজে ঠিক আছে। ঠিক আছে। কত পিস নিছেন গাভী? 3 পিস। 3 পিস। হ্যাঁ। কথা কাজে মিল বা ওইরকম মনে না হইলে কিন্তু 3 পিসের সিদ্ধান্ত নিতেন না। না, না, না। আচ্ছা, সর্বোচ্চ একটা দুইটা হয়, 3টাতে চলে গেছেন। 3টা, হ্যাঁ। 3টে গরু লিছে, 3টেই 100 জাতের গরু লিছে, জাতের মানে মাথা মাথা গরু আচ্ছা, এই যে সরাসরি আসলে তো বাছাই করেই নেওয়া যায়। জি ভাই। আচ্ছা, তো যে গাভীগুলা নিছেন তাতে ওনার সাথে তো দরদাম করেই নেওয়া হয়েছে। দরদাম করে না। আচ্ছা, তাতে মানুষ হিসাবে কেমন? মানুষ হিসাবে ভালো। সবাই কিনতে পারবে দূর সবাই অঞ্চলের? কিনতে পারবে। আচ্ছা, এই যে আপনার মতো ছুটে চলে আসছেন, থাকা খাওয়ার থেকে শুরু না, করে আমরা যে আসছে আমাদেরকে উনি অনেক রেসপেক্ট করছে। এখানে আসার পর এলাকাটা কেমন দেখলেন? এলাকাটা খুবই ভালো। সবাই কিনতে পারবে? হ্যাঁ, সবাই কিনতে আপনার পারবে। এখানে কোনো সিন্ডিকেট দেখছেন যে আসার পর আপনি টেনে নিয়ে যাচ্ছে যে না, ভাই না, ওইদিকে না, যায় না না। এইদিকে আসেন, বা কোনো দালালি? না, এই ধরনের কোনো কিছু নাই। গরুর জগতে দালালির জিনিসটা কিন্তু খুবই কমন। বেশি, হ্যাঁ বেশি। এরকম কিন্তু কোনো কিছু এখানে এরকম নাই। এরকম কোনো আমার এই কিছু নাই না? আরো ভাই দালাল নাই। আচ্ছা, সেটাই হলো বড় কথা। আমরা গাভী সবাই যার যার
খামার আছে, গরু আছে, টিয়াদে গরু কিনলে এসে ভাই ব্যবসা করে আমরা দালালি। আর আমার কাছে আইসে দে আমার থেকে লেওয়া লাগবে এমন কোনো কথা আচ্ছা, নেই। শেষ- আপনি ঘুরে বেড়া যেনে পছন্দ হয় দাম দরে কেনেন। শেষ ঠিকানা আপনার পছন্দ যেখানে সেখানে। হ্যাঁ, সেখানে। আচ্ছা, তো আমরা কথা আর এটা নিয়ে বাড়াবো না। খামারে বাসায় কত পিস গাভী আছে? আমার জি, আমার বাসায় 5টা আছে। 5টা আছে। হ্যাঁ। তাহলে তো বলা যায় একটু বড় মাপেরই খামারি। বড় মাপেরই খামারি। না হলে কিন্তু বড়ই। আচ্ছা 5 পিস গাভী যেহেতু আছে বাড়িতে, এখন 3 পিস 8 পিসে চলে গেল। তো শুভকামনা রইল আপনার খামারের জন্য, ইনশাল্লাহ দেখে শুনে থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো রকিব ভাই, এগুলাই হচ্ছে বড় পাওয়া, একটার চিন্তায় এসে 3টা নিয়ে যায়। জি ভাই। আচ্ছা, ভালো না হইলে কিন্তু ভাই। ভাই ফোনে কথা বলছে, একদিন ফোন দিয়ে বললো যে ভাই আপনার সাথে আসবো, ভাই চলে আসেন। আচ্ছা, কয় ভাই ভাই প্রথম এত দূর থেকে আসতে তো একটু ভয় টয় লাগে। জি, জি, জি। ঠিক আছে বললাম ভাই অসুবিধা নাই, গরু টরু নেওয়া লাগবে না, আমার বাইর দাওয়াত, আপনি চলে আসেন। জি, জি, জি। ফোনে কথা বলছি, লোকেশন দিছি, চলে আইছে, আইসে দে পছন্দ হয়েছে আমাকে বলছে কিন্তু গরু নিবে একটা। আচ্ছা। আসার পরে গরু নিছে 3টা। এটাই হলো বড় ব্যাপার ভাই, আসার পর বাস্তবে ভালো লাগছে জন্যই তো নিচ্ছি। জি ভাই। তো কথা আমরা আর শুরুতে নিব না ভাই, আজকের যে কালেকশন দেখাইতে আসি সেটার দিকে আমরা যাই। জি ভাই, চলেন। চলেন কালেকশন দেখি। রকিব ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমে আজকে তো আমরা একদম আপনি মানেই তো জার্সি সেরকম কালার দিয়ে গাভি শুরু করলাম আর কি। জি ভাই। টোটালি একদম বিস্কুট কালারের, সেবার বেশ লম্বা সম্ভব বডির একটা গাভি ভাই। জি ভাই। আচ্ছা, যাতে যাতে হলে এটা ইন্ডিয়ান জার্সি। আচ্ছা ইন্ডিয়ান জার্সি না? জি ভাই। আচ্ছা ভাই, ব্যবধান কি কি থাকে বাঘাবাড়ি আর ইন্ডিয়ানের মধ্যে? ইন্ডিয়ান জার্সির ওই একটু গলকম্বল থাকে, আচ্ছা ঠিক আছে, একটু গাটটার থাকে। আচ্ছা, তাদের তুলনামূলক ভাই লালন হয়, বাট টাট গুলো বড় বড় হয়। আর আচ্ছা। আপনার বাঘাবাড়ির জার্সি গুলোর বাট গুলো আপনার পেন্সি বাট হয়, আচ্ছা, কুঞ্চিবান বলে, মানে তাতে ওইটা নামি কম্বল চোট থাকে না। তুলনামূলক ভাই গাভী লালন পালনের ক্ষেত্রে কোনটাতে বেশি সুবিধা? সবগুলোই ভালো ভাই। আচ্ছা, তো এটার একটু বৈশিষ্ট্যগুলো আমাদের খোলাসা করে দেন। দাঁত বয়স এখন লিগেলি কেমন চলে? এটার আপনার বয়স আপনার 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে, সেকেন্ড টাইম বাচ্চা দিছিল। আচ্ছা, 26-27 দিন হলো বাচ্চা কেটে গেছে, এখন বাচ্চা ছাড়াই 26 থেকে 27 দিন। জি ভাই। আচ্ছা, এই জিনিসটা সত্যতা কিভাবে যাচাই করবে? এটা আমি যেখান থেকে কিনে নিয়ে আসছি ওনারা বলছে। আচ্ছা, তো- আর যেগুলা আমি একটা জিনিস আপনি দর্শক ভাইদেরকে বুঝাই দেই, জি। যেগুলা দেখবেন যে ওলান শক্ত মানে টাইট, জি, ওইগুলা আপনার সদ্য বাচ্চা কাটা গাবি। আচ্ছা। আর যেগুলা দেখবেন যে ওলান ঢিল, জি, জি, ওইগুলো হলো বেশি দিন ধরে বাচ্চা কাটা গাবি। আচ্ছা, যারা গাভী লালন পালনের অভিজ্ঞ তারা অবশ্যই এই জিনিসটা ধরে যারা বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি কিনবে তারা কেউ ঠকবে আচ্ছা, না। তো যারা আসলে অভিজ্ঞ গাভী বিষয়ে অবশ্যই কমেন্ট করে যাবেন এই তথ্যটুকু কতটুকু সত্যতা। আচ্ছা, তো ভাই এটার থেকে এখন রানিং দুধের জায়গাগুলো কেমন? এটার থেকে আমি 2 বেলা 14 থেকে 15 লিটার দুধ দহন করতেছি। 15 রানিং আপনি দহন করতেছেন? জি ভাই। আচ্ছা, তাতে এগুলা কাঁচা বাচ্চায় যায় তাও কেমন দুধ দিবে ভাই? এটা আপনার 20 লিটার দুধ হবে। 20? জি। আচ্ছা, যারা কিনবে মানে গাভী দেখলেও তো অনেকটা বোঝা যায়। জি। আর এখন পাচ্ছেন মানে এটা নরমালি চিন্তা ভাবনা। আচ্ছা, তো দামের জায়গাতে সরাসরি চলে আসবো ভাই। প্রতিবেদনের প্রথম গাভী আমরা কিন্তু জানি রকিব ভাই মানেই দামের জায়গা একদম ফিক্সড এর মতো। জি ভাই। তো ওই হিসাবেই দাম বলবেন, একদম বুকিং দাম। এটা আপনার দাম চাইলে ভাই মনে করেন যে 1,55,000, দরদাম না করলে একটাই দাম, কোনো কথা হবে না, 10 টাকাও সম্মানী আমিও হবে না। কথা বলবো না, কাস্টমার ভাইরাও করবে না। 1,35,000 একেবারে- 2 বেলা 14 থেকে 15 লিটার জিনুইন গ্যারান্টি সহ। একেবারে 15 লিটারের জার্সি, তাও 135-এ। 1,35,000। তাও আবার জার্সি বিজয় গাভী না? জি ভাই। মাথা নষ্ট ব্যাপার। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, পুরাই কফি কালারের, আর একেবারে ভাই জলহস্তি বললেও ভুল হবে না। জি ভাই। আচ্ছা, এত বড় গাভী তো আপনার কালেকশনে দেখি না ভাই। জি ভাই, এই বাছর ছাড়াই এবার মনে হয় হাই কোয়ালিটির বিগ সাইজ করে আচ্ছা, কিনে ফেলেছি। একদম ভাই এগুলা কি কিন্তু আমরা প্রতিবেদনে পাইলে পরে ডাবল পার্ট দিয়ে ট্রিপল সাইজই বলে দেই। জি ভাই। আচ্ছা, একদম কফি কালারের গাভী, একটু বৈশিষ্ট্য খোলাসা করেন। দাঁত বয়স কেমন চলে? এটার আপনার বয়স সবে মাত্র 6 দাঁত হচ্ছে। সবে 6 দাঁতে পা ফেলতেছে? জি ভাই। আচ্ছা, আসার পরে ধরলে তো আবার কানি মানি হারাই গেছে এমন কিছু হবে না? 6 দাঁতই হওয়া লাগবে আচ্ছা, ভাই, যা তথ্য দিবেন একদম সঠিক। একবার 100%। আচ্ছা, এখন কি অবস্থায় আছে? এটা বাচ্চা কাটি গেছে অল্প দিন হলো ভাই। আচ্ছা, অল্প দিন যাবত? জি ভাই। কতদিন টোটালি? 20-25 দিন হয়েছে। 20 থেকে 25 দিন বাচ্চা কাটার জি বয়স ভাই। না? আচ্ছা, তাহলে তো মোটামুটি এখন তো দুধের জন্ম থেকে বয়স কেমন হয়েছিল বাচ্চার? আমরা যখন বাচ্চা কাটার বয়সটা বলি তখন যেদিন হয়েছে সেই দিন থেকে আজ পর্যন্ত কয়দিন ওইটাই বলি। তাতে দুধের জায়গা তো মোটামুটি এখন হ্যাঁ, দুধ মোটামুটি 2 বেলা 18 লিটার চলে আসছে। রানিং 18 ভালো চলে করে আসছে। খাইবের দিলে বা বাছর টাছর থাকলে এগুলা 20-22 আচ্ছা, 20-22 দুধ হইতো বুঝছেন, যারা- কিন্তু বাছর না থাকলে এমনি 2-4 লিটার দুধ কম হয়। বডি না থাকলে আসবে কোথা থেকে? জি ভাই। ওই 20 লিটার দুধ দিতে গেলে ওর কিন্তু ধারণ ক্ষমতা বডি তো এরকম থাকতে জি, হবে। জি, জি। একটু আইডিয়া দেন না শরীরের। এটা আপনার এখন খালি গায়ে গোস্তই আছে মনে করেন যে আপনার 5.5 মণ। 5.5 মণ সলিড মাংস। এটা যে গায়েটায় কাবু আছে, যে বডি, যে উঁচু লম্বা বড় সড়ো গরু, আচ্ছা। এটা লিয়ে যা যদি কেউ মনে করেন যে যদি কয় যে আমি 8 ডিশার গরু পালে না গেগা গরু কিনে মোটা তাজা হারে, এটা যদি মোটা তাজা হারে তাও এটা 2 লাখ টাকা বেচা যাবে। আচ্ছা, যে শরীরের অবস্থা। হ্যাঁ, গরুর গায়ে আপনি সর্বনিম্ন 9-10 মণ গোস্ত ধরাই না তো যাবে ভাই যে বডির গরু। রানিং দুধটাও তো ভাই কম না।
ভালো একটা জি দুধে ভাই। পাচ্ছে এখন এটা মনে করেন যে এই গরুটা আজকে যে দামে দেবো ভাই, মনে করেন যে খালি গরুর দাম দেবো, দুধ আচ্ছা, দেবো ফ্রি, এগুলা কাঁচা- মাংসের দামে গাবি। কাঁচা বাচ্চাতে যায় কেমন তাও আশা করা যায়? এগুলা পরবর্তী বিয়ানে এবার কনসেপ্ট করা এবার পারলে সামনের বছর দিয়ে সর্বনিম্ন 25-26 দুধ চলে আচ্ছা, আসবে তখন তো দামের জায়গা অটোমেটিক অনেক বেড়ে যাবে। অনেক, মানে এসব মানে সামনের বিয়ানে আপনার 3 লাখ 20 দিয়ে কিনা আচ্ছা, লাগবে তো ভাই। সরাসরি দামের জায়গাতে চলে আসবে আমরা। ফাইনালি কত টাকা লাস্ট রাখতে পারবেন? এটা কোনো দাম চালি 2 লাখ টাকা। প্রথমটার মতো দাম ভাই, কোনো কথা হবে না। এখন running এখন কত? বাজার খারাপ, কোন দর্শক ভাই যদি লেয় ভাই, জি, আপনার হাট, গিরাম, গঞ্জ, খামার সবকিছু চ্যালেঞ্জ ভাই, বলেন ফাইনালি কত? মাত্র 1,55,000 টাকা। 1,55,000 একদম জেনুইন এখন 18। 18 লিটার দুধ দোয়াচ্ছি, কিন্তু গ্যারান্টি দিয়ে দেবো আরো 2 কেজি কম। আচ্ছা, 16 লিটার 16 লিটারে একদম যা ছাড়া। বাজ্যা 2 কেজি 4 কেজি বেশি হওয়া লাগবে, কম পড়া যাবে না। তা একদম জলহস্তির মতো বডি, সলিড মাংস 5 মণ পার। 5.5 মণ মাংসই আছে শুধু, আচ্ছা, জিনুইন তো মাংস। যারা কিনবে অবশ্যই রানিং বাজার চ্যালেঞ্জ 18 করছেন। লিটার দুধ 1,55,000। আচ্ছা, সেটাই ভাই, আপনি আপনি একদম এই গরুটা দেখেন, আপনি নিজে দেন ভাই, যে উলান পালান যে বডির গরু 30,000 দিয়ে একটা বাছুর কেনেন, এটা ভাই রানিং, যদি কেউ রানিং কি তাহলে আপনি 1,55,000 আর 30 1,85,000, এখন গরু বেচা যাবে 250। আমি সেটাই আপনাকে বলতেছি, রানিং যদি কেউ কিস্তি উঠায় কিনে, রানিং নগদে কিস্তিটা না হ্যাঁ, তো গাবি। কিস্তি টানবি নিজে খাবি, অসুবিধা নেই। আচ্ছা, তো ভাই এটাকে সাইড করে দেন। যারা গাভীর প্রতিনিয়ত ভিডিও দেখে তারা ইনশাল্লাহ রাখবে না। জি ভাই। পরবর্তীটার দিকে যাই। জি, 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই। এই যে আবার চলে আসলাম, মনে হয় আমরা জাত গাভীতে না? জি ভাই। আচ্ছা, একদম ভাই কালো সাদার প্রিন্ট, লালটে কালো আর কি। জি ভাই, জাতি কি এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। ওর গরুটার মাথাটা দেখেন, শিংটা দেখেন, গলাটা দেখেন, পেটের নিচে দেখেন, ঠিক আছে। আমি তো বলেই দিলাম জাত গরুতে চলে আসছি। মাথাটা কিন্তু জার্সি মাথার মতো ছোট, তা দেখছেন, শিংগুলো খাড়া খাড়া, ছোট্ট মাথা না? একবারে মনে করেন যে গার্হস্থ বাড়ির গরু। এসব গরু লিয়ে যায় ভাই, ভিডিওর যে অবস্থায় দেখছেন না আজকে, জি। গায়ে টায়ে কাবু, মানে পেটমেট খালি, জি। এইসব গরু একটা সপ্তাহ পরে আসবে, গরু আর দেখে কেউ চিনবে পারবে না। রূপই চেঞ্জ হয়ে যায়। জি ভাই। আচ্ছা, আর আপনাদের তো চেঞ্জ হলেই দামের জায়গা অটো বেড়ে যায়। জি ভাই। আচ্ছা, একটু বৈশিষ্ট্যগুলো আশা করেন। দাঁত বয়স কেমন, এখন কি অবস্থা আছে? এটা 6 দাঁত, সেকেন্ড টাইম বাচ্চা দিছিল, 1 মাস হলো বাচ্চা কাটছে, এখন 2 বেলা হাত পানানোতেই দুধ দহন করতেছি 12 লিটার। রানিং 12 লিটার আপনি নিজে রানিং দহনই করতেছেন? জি ভাই। তাহলে তো ভাই আসলে পরে এই দুধ তো 12 লিটার তো অন্তত দেখতে পারে। হ্যাঁ, এখন এই অবস্থায় আসলে 12 লিটার দুধ দহন করে বুঝ করে নিয়ে যাইতে পারবে। আচ্ছা। কিন্তু কেউ যদি নিয়ে যায়, ভালো করে খাওয়ায়, যত্ন আরদি করে, গরুর গায়েও সাইডে যাবি, দুধও বাইরে যাবি। তাতে কেমন আইডিয়া করা যায় সামনে? এসব গরু সামনে টামনে বাদ দেয় ভাই, যে লিবি সে আইডিয়া লিবি, এখন লিলি 1200 দুধ দোয়া বুঝতে। আর রানিং যেটা পাচ্ছেন এটারই সলিড? এইটাই আচ্ছা, solid একদম guarantee। জাত গাবি ছিল, দামের জায়গায় চলে আসি আমরা এটা সরাসরি। কোনো দর্শক ভাই যদি নেয়, একবারে সীমিত দাম ভাই, বলেন। দাম পাল চালি 1,35,000, দর দাম না হলি জি। একটাই দাম 1,05,000, কোনো কথা চলবে না, শুধু নিলে হ্যাঁ, না নিলে নাই। আচ্ছা, মানে ওই উপরের ভাঙতি যদি কেউ কমাইতে চায় এরকম জায়গা হবে না? না, এই যে গরুর উলান দেখতেছেন না ভাই, জি। দোয়া দেওয়ার পরে সাইডে বান ছাড়া যদি কিছু থাকে আপনার গরু দেওয়া ভাই, লাগবে। জাত গরু তো- যা আছে সব দুধের উলান। জাত গরু তো ভাই এক নজরেই চিনা যায়। জি এগুলো ভাই। নিয়ে কথা বলার কিছু নাই, যারা চেনে এসব ইনশাআল্লাহ গরু নিয়ে নিবে। খাওয়া দাওয়া নিয়ে যা তাজা হয়ে বেচলেও আপনার 3 মাসে যদি মোটা তাজা হরে, তাও 1.5 লাখ টাকা আচ্ছা বেচা ভাই, যাবে যদি ভাই। যেহেতু সিঙ্গেলে কোনো জায়গা দিচ্ছেনই না, কেউ যদি লট ধরে 2-3টা একসাথে নিতে চায়, সেক্ষেত্রে কি কোনো জায়গা পাবে? সেটা কথা বললে সামান্য কিছু, আপনার যখন একটা গরু 5,000 লাভ করবো, 3টে বেচবো, আমার তো 15,000 লাভ দরকার নেই, 10,000 হলে আচ্ছা, তো এটাকেও সাইড করেন। পরবর্তীটা দিকে 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করে নিয়ে আসলেন, পুরাই লালটে কালো ছাপ ভাই, আর বেশ লম্বা সম্ভব বডির একটা গাভী ভাই। জি ভাই। আচ্ছা, জাতের দিক থেকে এটা কি? এটা ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। জি ভাই। আচ্ছা, কালার তো ভাই ম্যাটার না, বৈশিষ্ট্যগুলাই হচ্ছে আসল। আপনার ওই যে মাথাটা দেখেন, শিংগুলো দেখছেন সাদা, আচ্ছা, আচ্ছা। কানটা দেখছেন ছোট ছোট, আর কানের মধ্যে পশম পুরাই কত, ভাই যে লালটে লালটে আর কিন্তু এক একটা মুঠ। ভাব আছে। আপনার কানটা কিন্তু হবে 1 মুঠ, আচ্ছা। গলাটা চিকন, আপনার নাভি কম্বল চোট কোনো কিছু নাই, মাজাটা ভারী, একদম- বান 4টে একদম 4 জায়গায়। জাত গরু বলা যায় না ভাই? জি ভাই। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন এটার? এটার বয়স আপনার 4 দাঁত ছিল, 6 দাঁত হচ্ছে। 6 দাঁত হচ্ছে? এটাও সেকেন্ড টাইম বাচ্চার গরু। এটাও সেকেন্ড টাইম? জি ভাই। এটা এখন কি অবস্থায়? এটাও আপনার বাছুর ছাড়াই দুধ দহন করতেছি, আচ্ছা। বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি। আচ্ছা, এটা রানিং কেমন আসছে? এটাও 2 বেলা 12 কেজি 13 এটার- কেজি করে দুধ দহন করতেছি। বাচ্চাটার কাটার বয়স টোটাল? বাচ্চা কাটার বয়স হয়েছে 1 মাস 5 দিন। 1 মাস 5 দিন? জি ভাই। আচ্ছা, তো এখন যে দুধটা পাচ্ছেন এটা তো একদম সলিড গ্যারান্টি হবে? 100%। আচ্ছা, তো যারা আসবে দুধ মিলায় নেওয়ার জায়গাগুলা জি ভাই। কয়দিন অবধি যাচাই করার জায়গা থাকবে? 7 দিন দোয়া দেহে লিবি, এই কয়দিন আর দোয়া প্রথম লিবে দিনে থাকবেন। যদি বুঝ মতো না পড়ে, প্রথম দিনে ইনশাল্লাহ খামার থেকেই সমাধান চলে যাবে? হ্যাঁ, একেবারে কোনো জোর কথা করে তো নেই। গাভী গছাই দেওয়ার কিছু নাই ওসব এখানে। ব্যবসা ভাই আমরা করিনি, গরু চুরি করে লিয়ে আসি না, মানসিক মাংনা দিতে, টিয়া দেখি নিয়ে আসা সেটাই লাগে হলো ভাই। কথা ভাই।
তো দামের জায়গাতে চলে আসবো, ফাইনালি কত টাকা? ফাইনালি ভাই এগুলো দাম চালি 1,30,35,40,45 করে চাওয়ার জায়গা আছে, দর দামের কোনো সুযোগ নাই। কোনো দর্শক ভাই যদি নাই, একটাই দাম 1,10,000। 110। 110। আচ্ছা, এই যে ভাই একটা না 3-4টা গাভী দেখলাম আমরা, এই গাভীগুলাই অনেকেই প্রশ্ন করে যে বাচ্চা ছাড়া এগুলা মিলাই কোথা থেকে, কালেকশন কোথা থেকে? এরকম ভাই খোলাসা করতে। বাংলাদেশের 100 ভাগের দুধের মধ্যে জি। 70 ভাগ দুধ দেয় হলো পাবনা সিরাজগঞ্জ মিলে। তাহলে গরু কি আমারে পাবনা সিরাজগঞ্জে থাকলে গরু কি সারা বাংলাদেশে থাকবে? না সেটাই ভাই। আর তাহলে এখানে আর এনে গাব গরু কোন, দুয়াল গরু কোন, বাছুর ছাড়া গরু কোন, যেনা যে তার আমদানি বেশি সেনে সে তার ক্ষয়ক্ষতিও বেশি। আচ্ছা, যদি কেউ চায় যে এগুলার যাচাই করবে, আসবে সরাসরি, ইনশাল্লাহ এগুলা চাক্ষুষ নিজে চোখে দেখেই যেতে পারবে। অবশ্যই ভাই। কেউ যদি একটু খোঁজাখুঁজি করে, ভাই বাচ্চা ছাড়া গরু কিন্তু অ্যাভেলেবল। জি ভাই। আচ্ছা, তো যারা এই কিনবেন, আমারে এক শরৎনগর 8 দিন আসে, কয়শো গরু লাগবে বাছুর ছাড়া, একদিনে 100 গরু কিনবে পারবে, আচ্ছা সেটাই 200-500 ভাই। গরু এই কিনবে প্রশ্নগুলো যারা করে আসলে জানে না জন্যই করে ভাই। পারবে। ও ভাই শোনেন, ও কিছু কিছু কি এলাকা আছে, গ্রাম আছে, পালে হইলো দেশাল গরু সারা, মানে একটা পুরো মনে হয় থানা করলে 20-50টা গরু বাড়াবিলে, তারাই কয় এইসব কথা। আচ্ছা। আর আমারে পাবনা, বাঙ্গুরা, সিরাজগঞ্জ, ঈশ্বরদী এইসব জায়গায় মনে করেন যে আপনার 100টা বাড়ি থাকলে 99 বাড়ি গরু আছে ভাই। আচ্ছা, এটা ভাই যারা আসছেন ইতিপূর্বে তারা অনেক ভালোভাবে জানে, তারা জি অনেক ভাই। ভালো, মানে যারা দেখে গেছে আর কি। জি, জি, জি। আচ্ছা, তো যদি কেউ লট ধরে এই অবধি যে কয়েকটা দেখালাম সবগুলা নেই, কি ছাড় দিবেন বলেন? ওটা কেউ কোনো দর্শক ভাই যদি নেয় সেটা কথা মতো বলে নিতে পারবে। এটাকে সাইড করে দেন, চলেন পরবর্তী গাভিটার দিকে যাই। 5 নাম্বার সিরিয়ালে আর একটা গাভি বের করে নিয়ে আসলেন, টোটালি বিস্কুট কালার। শুরু করছিলাম এই কালার দিয়ে, আবার শেষেও এই কালার। জি ভাই। আচ্ছা, স্পেশাল জন্য কি লাস্টে রেখে দিয়েছিলেন নাকি? জি ভাই। আচ্ছা, একদম সুঠম একটা গাভি, কালারে মানে একদম নজর কেড়ে নেওয়ার মতো কালার। একেবারে ভাই। আচ্ছা, যাতে মানে এটা কি ভাই? এটা বাংলা বাগাবাড়ি মিলবিটারের 100 জার্সি বিস্কুট কালার জার্সি। শুরুতে ছিল ইন্ডিয়া, এটা হচ্ছে লাস্ট বাঘাবাড়ি। বাগাবাড়ি। আচ্ছা। ইন্ডিয়া দিয়ে শুরু, বাগাবাড়ি দিয়ে শেষ। আচ্ছা, বৈশিষ্ট্য তো কোনো ঘাটতি নাই। না ভাই, কোনো ঘাটতি নাই। আচ্ছা, চোখ কান মাথা সবকিছু মিলাই একদম নজর কেড়ে নেওয়ার মতো ব্যাপার। জি ভাই, ওর গলাটা দেখেন, মাথা দেখেন, ওর বাটতলা গুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন। ওর বৈশিষ্ট্যগুলো কালারটা আচ্ছা। দেখেন, একদম 100 কালার। বৈশিষ্ট্যগুলো খোলাসা করেন। দাঁত বয়স কেমন? এটার বয়স আপনার 6 দাঁত। এখন কি অবস্থায় আছে? এখন বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। 4টা নিপিল তো ভাই একদম স্কোয়ার। একদম 4 জায়গায়, মানে বাগাবাড়ির জার্সির যে আপনার কুঞ্চি বাট হয়, একবারে 4 ডিমান 4 জায়গায়। এটাও বাচ্চা। এটাও বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। আজকে তো বলছি ভাই, প্রেগনেট বাচ্চা সহ চেকগাপ মেকগাপ কিচ্ছু দেওয়া যায়, 5টা গরু আছে, 5টাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। রানিং দুধ কেমন আসছে এখন? এটাই আমি 2 বেলা 10-11 করে দহন করতেছি। রানিং আপনি দহনই করতেছেন 11? জি, 10-11 করে দহন করতেছি। আচ্ছা, তো এটার বাচ্চা টোটালি কাটার বয়স কেমন? এটার বাচ্চা কাটার বয়স হয়েছে 1 মাস। কয় নাম্বার ল্যাকটেশনের বাচ্চা ছিল? সেকেন্ড টাইম ছিল। সেকেন্ড টাইম ছিল। জি ভাই। 1 মাসের উপরে চলে গেছে। 1 মাস হয়েছে, ফুল 1 মাস হয়েছে। তাহলে তো দুধের জায়গা একদম হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যে সব জায়গা থেকে গরুগুলো কিনা, মানে খুবই যত্নের অভাব, পরিচর্যার অভাব ছিল, এসব গরু নিয়ে এসে ভালো করে খাইতে দিলে, যত্ন আদি করলে দুধ বাড়বে। যারা এসব ভাই গরু 2-1 কেজি দুধ বাড়বে। গাভী বুঝছেন? যারা চেনে ভাই, তারা এক নজরেই বুঝতে পারে। জি ভাই। এগুলো খুঁটিনাটি বলার কিছু নাই, প্রতিনিয়তই আমরা বলে দিই। জি ভাই। সরাসরি দামের জায়গাতে চলে আসবো। ওই যে আর মার গুলো দেখতেছেন না, বাড়াই না, এইসব গরু নিয়ে যা খাইবেট দিবেন, দুধ বাড়বি, তাজা হবি। কত টাকা ফাইনালি? এটা কোনো দর্শক ভাই যদি নেয়, দরদাম না করলে দাম চালি 1,45,000। আচ্ছা, চাওয়াতে হিসাব শুরু থেকেই বলতেছি ভাই, এই ব্যাপারই বলেন না, যা বিক্রি করবেন একটা লাস্ট। গরুর দামও কি ভাই আপনার কাছে বেশি মনে হচ্ছে? না। বেশি হইলে অবশ্যই আপনি জালাল ভাই, আপনি অবশ্যই কমাইতেন। ভাই, এটা আমি যে দামে বেশি তার চেয়েও 5,000-10,000 এর গরুর দাম আজকে কম দিছি ভাই। আপনাদের এই গাভী- বাজার এত খারাপ, কাস্টমার নাই গরু কিনা। আপনাদের এই গাভিগুলোতে কমানোর জায়গা নাই সারা ভাই। আরো বাড়া, প্রতিদিন 50-100 পিস গরু বাড়ায়, আজকে মনে হয় 10টা গরু বেচা কিনা হয়েছে নাকি সন্দেহ। আচ্ছা, এর জন্যই দামের জায়গাগুলো একদম cheap- হ্যাঁ, cheap কিনতেছি, rate এ বলে পর্তায় দাও। দেবো পর্তায়। আচ্ছা, দামের জায়গা ভাই একেবারে। কোন দর্শক ভাই যদি লেয়, শেষ গরু শেষ আকর্ষণ, জি। মাত্র দাম চালি 1,45,000। জি। লাস্ট গরু লাস্ট দাম 115, কোনো কথা চলে না। একেবারে ফাইনাল রেট 115। 115। এ তো দুধ ভাই 2 বেলা 1100 আছে, 10 ধরে নিবেন। লটারির মতো ব্যাপার ভাই। তাহলে কইলেন না যে ভাই, তাহলে ওইগুলো 1200 দুধ 1,05,000, না, না, এটা ভাই। আপনার গাভীর- 10 দুধ আমি একটা 1,15,000 কথা কিসের আপনাকে লেগে বলি, কইলেন শুনুন, না? আমি একটা কথা বলি ভাই, গাভীর দাম গাভীর জায়গায়। আমি এখন একটা দর্শক ভাইদেরকে একটা কথা ক্লিয়ার করে বলে দেই, গরুর আপনার শুধু দুধের পর দাম হয় না, জি। গরুর জাত মান, কোয়ালিটি, পার্সেন্টেজ, বাছুর সবকিছুর বয়সের উপর দাম হয়। অনেকেই বলে ভাই এই জায়গায় 8,000 টাকা, এই জায়গায় 7,000, 7,000 টাকা। ভাই, এই জিনিসগুলা বুঝতে এই যে হবে দেখেন, ভাই। 12 লিটার আছে 1,05,000 হ্যাঁ। কিন্তু 10 লিটারের গরু কিন্তু 1,15,000। আচ্ছা, এইটাই দর্শক ভাই ঘরে বোঝা লাগবে। আচ্ছা, সেটাই ভাই, জাত মানের উপরে অনেক কিছুর ভিত্তিতেই দামটা নির্ভর করে। জি ভাই। একদম লাস্ট অব্দি চলে আসছি, পুরো ভিডিও জুড়ে নাম্বার দিয়ে রাখছি, তারপরে যদি নিজে মুখে বলে দিই। আমার মোবাইল নাম্বার 013 28 88 24 40। এটাতে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে। যে কোনো সময়
সময় যোগাযোগ করলেই তো ইনশাআল্লাহ যোগাযোগ করলেই পারবে। আচ্ছা রকিব ভাই, আপনার কিন্তু বিশেষ করে আমার চ্যানেলে মানে দীর্ঘদিন একটানা আপনার ভিডিও করে আসছি আমরা, ভাইরাল প্রোগ্রামের অভাব নাই। জি ভাই। আচ্ছা, আর আপনার ব্যবসাও একদিনের না, এটা যাচাই কিন্তু ভাই কাস্টমার ভাইরা বিগত দিনের পুরাতন ভিডিওগুলো দেখলেই জি বুঝতে ভাই, পারবে আর কি। জি, জি, জি। আচ্ছা, সবার উদ্দেশ্যে কোনো মেসেজ? দর্শক ভাইদেরকে বলবো যে যাই কেনেন সরাসরি সরজমিনে এসে দিয়ে শুনে কেনেন, মানে ভিডিওতে যেগুলো বোঝা যায় না ওইগুলো সরাসরি সরজমিনে আসলে দেখলে ওই জিনিসগুলো বোঝা যায়। আচ্ছা, খুঁটিনাটি নিজের চোখে হ্যাঁ 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 হ্যাঁ, গরুর দাঁড়বার ঠিক আছে কিনা, গরু নড়াচড়া করে কিনা, খাওয়া দাওয়ার সমস্যা আছে কিনা, গরুটা সুস্থ আছে কিনা, এরকম আজকে এইগুলো ভাই- আপনার ভিডিও কিন্তু বুঝতে পারবেন আজকে না। যেরকম ভাই আপনার একটা গাভীর আমি ধারবার দেখাইনি, যারা জি ভাই। কিনবে আগে ধারবার যাচাই, দাঁত যাচাই, তারপরে না গাভী কিনা সিদ্ধান্ত। জি ভাই। তো আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, আর কথা বাড়াবো না ভাই। নতুন কালেকশনে ইনশাআল্লাহ এখন থেকে তো রেগুলারই পাওয়া যাচ্ছে। জি ভাই, সামনের সপ্তাহে তো আবার আসতে হবে মনে হয়, না? ইনশাল্লাহ ভাই। আচ্ছা, নতুন কালেকশনে কথা হবে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।